একটা মেয়ের চাওয়া কি বলেন তো? সুন্দর একটা সংসার আর সেই সংসারে থাকা প্রত্যেকটা মানুষ ভালো থাকবে, সুস্থ থাকবে, সুন্দর থাকবে। এই তো, তাই না? আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই নিউ ডেইলি ভ্লগ। তো এটা হচ্ছে শুক্রবার। সৌদিতে আসার পরে ১ম শুক্রবার। তো আমি হচ্ছে এখানে জানলা খোলার চেষ্টা করতেছি। আর সকাল সকালে হচ্ছে আমাকে ঘরে আলো বাতাস মানে মানে সাথে, সাথে এটা ঢুকাইতে হবে। জানলা খুলে দিতে হবে। রোদ আসতে হবে প্রচুর পরিমাণ। না হলে আমার ভাল লাগে না। আর খুব সুন্দর ওয়েদার ছিল। এই জানালাটা খুলতে এত কেন হ্যাসেল হইলো? আমি অনেক কষ্ট করে জানালাটা ফাইনালি খুলতে পারছি। আমার গ্লুমি ওয়েদার, তারপর মেঘ একদম ভাল লাগে না। আমার এরকম ঝলমলে রোদ থাকবে, আমার এতে মনও অনেকটা ভালো হয়ে যায়। এই যে মুমির সাহেব, তাকে ঘুম থেকে ওঠানো যুদ্ধের সমান। রাতে অনেক দেরি করে ঘুমায় আর দিনের বেলা উঠতেই চায় না। যাই হোক, আমি এখানে একটু আমার নিজের স্ন্যাপ নিচ্ছিলাম। কেন নিতেছিলাম? এমনি নিতেছিলাম। যাজ্ঞা। তারপরে হচ্ছে আমি আবার সংসারের কাজে ফেরত আসছি ঢং ঢং শেষ করে। এই যে ওয়াশিং মেশিনে কাপড় দিয়ে দিছি। যারা মনে করেন আমি সৌদিতে এসে একদমই কাজ কাম করি না, না না না, এই যে দেখেন আমার সিঙ্কের অবস্থা। দেখছেন, রাতের বেলা খাওয়া দাওয়ার পরে জাস্ট এভাবে রেখে আমরা শুয়ে পড়ছিলাম। তারপরে থালা বাসন ক্লিন টিন করে আমি ফ্রিজ থেকে খাবার দাবার নামাচ্ছি। এটা হচ্ছে আমি গরুর মাংস একটু হালকা অর্ধেক হাফ ডান করে নিয়ে আসছিলাম, তো এটাই নামাইছি। সাথে একটু কলিজা ভুনা করতেছি, কারণ মনির সাহেব এখন ভালো করে নাস্তা করে চলে যাবে দোকানে, কারণ আজকে ফ্রাইডে। মানে আজকে ফ্রাইডে না, মানে যেদিন আমি ব্লগটা শুট করছিলাম, ফিল্ম করছিলাম, সেদিন ফ্রাইডে ছিল। তো এখন সে চলে যাবে আর একদম রাতের বেলা ডিনার করবে। তো আমি ভাবলাম একটু হেভি করেই খাওয়াই দিই, যেন তার দুপুরে আর লাঞ্চ করে না লাগে। আর আমরা একটু দেরি করেই ঘুম থেকে উঠেছি। তো একদম চা টা খাইলাম, আলহামদুলিল্লাহ সবকিছু মিলাইয়া খুব ভালো লাগতেছে। কেন জানি না, খুব ভালো লাগতেছে। রান্না বান্না করতেছে, কাজ করতেছে, খুব একটা টায়ার্ড লাগতেছে না। তো আমি চিন্তা করলাম যে সে রাতে আসলে আমি, যাই হোক, আমি একটু আগে থেকে রান্না বান্নার হাফ ডান প্রিপারেশন করে রাখি। তো এই যে এখানে আমিও বিফটাকে একদম সবকিছু দিয়ে কষিয়ে রেখে দিব, জাস্ট রাতের বেলা একটু চালটা মিক্স করব। এটা আরো বেশি ভালো হয়। আমি যেহেতু এটা বাংলাদেশ থেকে হাফ ডান করেই নিয়ে আসছিলাম, আর বাকি মশলা টশলা এখানে অ্যাড করলাম। আর ওই যে বাদাম আর হচ্ছে ধরেন টক দই, এই তো। তারপর একটু বেড টেডও গুছিয়ে নিতেছি। মানে আমি এখানে পুরোপুরি বলতে পারেন হাউস ওয়াইফ, কারণ এখানে তো আর আমি কাজে যাচ্ছি না, একদমই ঘরে থাকি। সারাক্ষণই সংসার, একটু কিটাকে এটা করি সেটা করি, রান্না বান্না, মানে এখানে তো আমার হেল্পিং হ্যান্ডও নাই, কাপড়ও আমি আমারটা আমি ধুই। তারপরে যে জোহরের নামাজ, সবগুলো নামাজই আলহামদুলিল্লাহ পড়া শেষ। তো এটা হচ্ছে একদম মাগরিব এশার পরে। আমি একটু চাও খেয়ে নিলাম। তারপরে যেখানে একটু বিরিয়ানি রান্না ডান, আলহামদুলিল্লাহ বিরিয়ানিটা এত মজা হয়েছে। মনির অনেকদিন পরে বলতেছে যে অনেকদিন পর এমন একটা মজার বিরিয়ানি খাইছি, আর তোমার বিরিয়ানি তো অলওয়েজ বেস্ট। জানি না বউ বলে বলে কিনা, বাট আসলে আমারও অনেক মজা লাগছে। সাথে একটু কাবাবও করছিলাম, যেহেতু শুক্রবার একটু স্পেশাল তো করতে হয় সাহেবের জন্য। তারপর একটু সালাদও ছিল, এটা তার পছন্দের সালাদ, সে একদমই টমেটো দিয়ে সালাদ খায়, একদম শশা খায় না। তারপরে এই যে কাবাব টাবাব ভেজে নিলাম। এই ছিল আমার শুক্রবারে কি কি করলাম তারই একটা ডেইলি ব্লগ। আর কি কি ব্লগ দেখতে চান জানাবেন। আল্লাহ হাফেজ।